নতুন যে মাহাদি আসবে সে যদি আসে, হাদিসে আসতে পারে, তাহলে সে কি এই কোরআনের বাইরে অন্য কিছু তার কাছে থাকবে? সে কি নতুন কোনো বই নিয়ে আসবে আপনাদের কাছে যে এইটা আল্লাহ আমাকে দিয়েছে? তাহলে মাহাদির কথায় আপনারা খুব উৎসুক কেন? যে মাহাদির কথা বললেই আপনারা ভিড় জমান, মাহাদি কোথায় জন্মল, কী হলো? মাহাদি যদি আসে, যদি আল্লাহ তাকে পাঠায়, এই যে প্রচলিত সমাজে যে আমরা আলেম সমাজ, এরা তো সবাই মাহাদির বিরোধিতা করবে, কেউ তো মাহাদিকে সমর্থন করবে না। তার কারণে এখন গোটা পৃথিবীর রাজতন্ত্র, এখন ইমাম মাহাদি কি রাজতন্ত্রের পক্ষে থাকবে? ইমাম মাহাদি কি মাবিয়ার পক্ষে থাকবেন, হযরত আলীর পক্ষে থাকবে রাদিয়াল্লাহু তাআলা আনহু? তাহলে আপনারা মাহাদি খোঁজ করছেন, এখন আপনারা মাহাদিকে ত্যাগ করছেন কেন? কাজে মাহাদি যখন আসবে তখন এই আলেম সমাজ ইমাম মাহাদির বিরোধিতা করবে। এখনই দেখেন তারা ইয়াজিদ মুআবিয়ার রাজতন্ত্রকে সবাই সমর্থন করে যাচ্ছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খোলাফায়ে রাশিদিন, যে খোলাফায়ে রাশিদিনদেরকে আল্লাহ কি বলছেন যে আমার পরে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, কথাটা আছে হাদিস এখানে, যে আমার পরে তোমরা খোলাফায়ে রাশিদিন এদের আনুগত্য করো, যারা মাহদি, যারা হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন, আপনি তাদের কথা এখন মানছেন না, তো মাহাদি আসলে কি আপনাদেরকে মাহাদি ইমাম মাহাদিকে মুআবিয়ার পক্ষ সমর্থন করবে? যে মাহাদি আসে তো আপনারা সবাই বিরোধিতাই করবেন তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে তখন বিরোধিতা কারা করেছে? সমাজের সমস্ত ইহুদি খ্রিস্টান আলেমরা তার বিরোধিতা করেছে। আবার এখন যদি ইমাম মাহাদি আসে, আল্লাহর হুকুম হয়, তো সব আলেমরা তার বিরোধিতা করবে, কিন্তু তার মধ্যেও আল্লাহ তাকে জয়যুক্ত করবেন। এক শ্রেণীর মুসলমানরা তাকে সাহায্য করবে, তার পক্ষ অবলম্বন করবে। কাজে আপনারা এই বাস্তবতা বোঝার চেষ্টা করেন। যে জিনিসটা কোরআনে নাই সেটা অনুসন্ধান করবে, যে নাই কেন, কারণটা কোথায়? কারণ হলো এইখানে যে আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ মাহাদি আপনাদের জন্য পাঠানো হয়েছে, সেই মাহাদির জীবন বৃত্তান্ত কি আপনাদের কাছে নাই? আল্লাহ রাসূলের 63 বছর জীবনে কি করছেন তা কি আপনাদের কাছে নাই? তিনি নবুয়তের 23 বছর জীবনে কি করছেন তা কি আপনারা জানেন না? 13 বছর নবুয়তের 13 বছরে তিনি হিজরত করেছেন। হিজরত করার পরে 10 বছর মদিনায় ছিলেন। হিজরতের 6 মাস পরে জিহাদের অনুমতি পাওয়া গেছে। 18 মাস পরে জিহাদের ফরজ আদেশ আয়াত নাজেল হয়েছে। এরপরে 8.5 বছর সামনে, এর মধ্যে আল্লাহ রাসূল 85টা যুদ্ধ করেছেন। এই হচ্ছে ইমাম মাহাদির পরিচয়। তা আপনারা কোন মাহাদিকে চাচ্ছেন? এর সমকক্ষ কোনো মাহাদি পৃথিবীতে আসবে? কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সর্বশ্রেষ্ঠ মাহাদি। আপনি যদি সৎপথে চলতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করেন। এই জন্য আপনাদেরকে আমি বহুবার অনুরোধ করেছি যে আপনারা কোরআন পড়েন, রাসূলের জীবনী পড়েন, অত কিছু পড়তে হবে না।